স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে উঠেছে আলোচনা সমালোচনা। আজ আমরা আমাদের এই ভিডিওয়ে জানবো আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করা যায়, কোন দেশ কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, ইত্যাদি সব প্রশ্ন ও তার উত্তর। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সবাই জানি আমাদের বর্তমান জাতীয় সঙ্গীতের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখেন নাই, তিনি শ্রীলঙ্কা এবং ভারতের জাতীয় সঙ্গীতও লিখেছেন। আর এখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে। ছাত্রদের কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কার দাবিতে পতন হয়েছে স্বৈরাচার সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার, সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। বুধবার বাংলাদেশের সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও অনেকবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানানো হয়েছে, কিন্তু তা নানা কারণে পূর্ণ হয়নি। তাছাড়া আপনাদের বলে রাখি, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায়, এমনকি বিভিন্ন কারণে বিভিন্ন দেশে তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। যেমন অস্ট্রেলিয়াতে 2021 সালের 1 জানুয়ারিতে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়, জার্মানিতে 1952 সালে পরিবর্তন করা হয়, নেপালে 2008 সালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় এবং আফগানিস্তানে 2006 সালে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। তাছাড়া আরো বিভিন্ন দেশে বিভিন্ন কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে। এমনকি দেশের নামও পরিবর্তন করা যায়, যেমন নেদারল্যান্ডস আগে হল্যান্ড নামে পরিচিত ছিল, চেক রিপাবলিক আগে ছিল চেকিয়া, মায়ানমার আগে ছিল বর্মি, তাছাড়া শ্রীলঙ্কা আগে সিলন দেশ নামে পরিচিত ছিল। এখন প্রশ্ন ওঠে, জাতীয় সঙ্গীত কি বদলে যাবে তাহলে? তাহলে আমি আপনাদেরকে বলি, এই ব্যাপারে সরকার বা প্রশাসন এখনো কিছুই বলেন। আর যারা শুনেছেন যে জাতীয় সঙ্গীত অলরেডি বদলে গেছে অথবা ইঞ্চি ইঞ্চি মাটি এটা হবে আমাদের নতুন জাতীয় সঙ্গীত, তাদেরকে বলতে চাই, নিউজটি এখন পর্যন্ত গুজব, তাই এমন গুজবে কান দিবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও আরো পেতে সাবস্ক্রাইব করুন।